জলপাইগুড়ি দিয়ে বয়ে চলেছে করতোয়া নদী। সেই নদী থেকেই জেলা জুড়ে যত্রতত্র বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও একই ঘটনা ঘটছে। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। এখানে বালি কাটার অর্ডার দিয়েছে কে? আউট হওয়ার নালে এখন আমি ভাঙবো এগুলা। থানায় কোনো কিছু করবে না, থানায় পয়সা খেলে তো বাস চুপচাপ। এগুলো তো আমি এই বিষয়গুলো জানি। আমরা লিখিত অভিযোগ জানাচ্ছিলাম এর আগে আমাদের প্রধান মাঝিলি জিপি, তাকেও জানানো হয়েছে, বিডিও সাহেব ওনাকেও বলা হয়েছে, আইসি সাহেবকেও বলা হয়েছে এবং আমাদের প্রশাসনিকভাবে যারা যারা আছেন তাদেরকে সবাইকে জানানো হয়েছে। কিন্তু তারপরেও এই ব্যবসাটা ওদের জমি মাফিয়াদের যে ব্যবসা, মাটি কাটা, মাটি চুরি, সেটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না। সমস্যা এই যে মাটি কাটতেছে, আমাদের অনেক সমস্যা। বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গেছে, রাস্তা নাই। এবারে আমরা যেমন ওই সাইডে দেখেন আমাদের বাড়ির সামনে কাটছে। এত আন্দোলন করা যায়, আমাদের কথাবার্তা শুনে না। শুক্রবার করতোয়া নদীঘাটে অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তর। আটক করা হয় বালি তোলার একটি মেশিন। অভিযোগ পাওয়ার পরে আমি ইমিডিয়েট অ্যাকশন নিয়েছি। এখানে স্পটে আমরা ডিএলআর অফিসের টিম নিয়ে, পুলিশ নিয়ে আমরা এসেছি। এবার আসার পর আমরা দেখলাম নদীতে যে মাটি বালি যেগুলো তোলা হচ্ছিল, একটা ট্রলি ছিল, সেটা পালিয়ে গেছে, কিন্তু আমরা কাজটাকে বন্ধ করতে পেরেছি। শাসক দলের মদতেই বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে তোপ দেগেছে বিজেপি। করতোয়া নদীতে দুটো পকলেন নামিয়ে জেসিবি দিয়ে কন্টিনিউ ডাম্পার চলছে। পাশেই বিডিও অফিস, ডিএলআর অফিস, আইসি। কাটপানে মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছায়। আজকে তার জন্যই বিডিও ডিএলআররা দেখতে পেয়েও দেখে না, 20 ফিট 25 ফিট ডিপ করে কেটেছে মাটি। এবং শাসক দলের মদতের তো কোনো ব্যাপারই নেই। আমরাও শুনেছিলাম, আমরা বিধায়ক সাহেবকেও জানিয়েছি, উপরেও জানিয়েছি। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড লাগিয়ে যদি এগুলা কাজ করা হয়, সেটা অবশ্যই দেখবেন বিএলআরও সাহেব, বিডিও সাহেব, আধিকারিক আছেন, সরকারি আধিকারিক, যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। করতোয়া নদী থেকে যেভাবে বালি তোলা হচ্ছে তা যথেষ্ট বিপজ্জনক বলে স্বীকার করে নিয়েছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব। নদীর পাড়ে বসবাসকারী মানুষের দাবি, অবিলম্বে এই বেআইনি বালি তোলা বন্ধ হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বালি পাচারকারীদের। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।